আমরা সবাই বেশ্যা, বুঝে নেব হিস্যা। তারপরে তারা কি চায়? ওই যে যৌনতার স্বাধীনতা চায়। তো যৌনতার স্বাধীনতা এমনকি রাস্তায় এসে করতে চায় না কি মানে আর কি চায়? বাংলাদেশে কি মানে শরিয়া আইন চলতেছে নাকি যে কাউকে কারো সাথে সম্পর্ক করতে দিচ্ছে না, কেউ কারো সাথে পরকিয়া করতে পারে না। সবই তো হচ্ছে। আপনি প্রস্টিটিউশন আছে বাংলাদেশে। আর কি চান? কি স্বাধীনতা চান? এরপরও স্বাধীনতা। এখন এই যে এইখানের ফাঁকে দেখলাম এক ব্যানার। এই একজনের হাতে প্লেকার্ড একটা। সেটার মধ্যে লেখা পাহাড়ে সেনা শাসন বন্ধ করতে হবে। বুঝছেন তো? মানে মূল এজেন্ডাটা কি বুঝছেন তো? মানে এটা হচ্ছে ওই 'প্রথম আলো', 'ডেইলি স্টার', ভারত এগুলোর একটা এটা এখন নিয়ে এসেছে নারীদের দিয়ে। আমাদের দেশের ভাই নারীদের যে আইন আছে আপনি এর চাইতে ইসলামের চাইতে সুন্দর আইন যদি করতে পারেন করেন আমার কোনো সমস্যা নাই। কিন্তু ইসলাম আপনাকে আপনার নারীকে যেই সুযোগ দিয়েছে, সম্মান ইসলামে দিচ্ছে। আপনার সম্মান না খালি তাকে ক্ষমতা সবকিছু দেওয়া হয়েছে। অনেকেই বলেন যে ইউনূসকে সারা জীবনের জন্য চাই। ভাই ইউনূস যদি ভালো কাজ করে ইউনূসকে সারা জীবনের জন্য আপনি চান, আমিও চাই, সবাই চায়। কোন সমস্যা নেই। কিন্তু ইউনূসের নির্বাচন দিয়ে আসতে সমস্যা কোথায়? টেলিভিশন চ্যানেলই করেছে। তো এই টেলিভিশন চ্যানেলগুলো যে আপনার ভারতে করল, আমাদের বাংলাদেশ সরকারের কি উচিত ছিল বলেন? শুধু যে আমার পিনাকি ভট্টাচার্য বা কনক সারোয়ার বা সামি ভাইয়ের এটা করেছে, এগুলো না তো খালি। আমাদের দেশের টেলিভিশন এখনো ভারতে চলতে দেওয়া হয় না। তো আপনি আমরা তো ভারত থেকে বের হইতে চাই। এখন পর্যন্ত ভারতের ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া হয় নাই কেন? ফ্যাসিবাদ ভাই বাংলাদেশে নাই। আমরা ধরেন আমি এখন আসিফ নজরুলকে নিয়ে যা ইচ্ছা তাই বলছি। আমি ডক্টর ইউনূসের বাদে আমার মনে হয় আমাদের এই সরকারের এমন কেউ নাই যারে নিয়ে বাংলাদেশের মানুষ ট্রল করে না। মানে অধিকাংশই আছে এরকম। তো আপনি যে এগুলো করছেন, আমার বিরুদ্ধে কি মামলা হয়েছে নাকি? আমার বাসায় একদিন পুলিশ গিয়েছে নাকি? এই ৯ মাসে একটা গুম হয়েছে? এই সরকারকে ফ্যাসিবাদের সাথে তুলনা করার কোনো প্রয়োজনই নাই। কিন্তু বলেন, আপনি ঢাকা শহরে আছেন। একটা জায়গা বলেন, ছোট্ট একটা জায়গা, যেই জায়গাটাতে এই সরকার আসার পরে কোনো পরিবর্তন করেছে। বুড়িগঙ্গা নদী, বলেন কোনো সমস্যা? বরং এর চাইতে 111 এর সময় অনেক বেশি কাজ হয়েছে। 111 এ এই ধরেন হাতির ঝিল, টাতির ঝিল যা অনেকগুলো জায়গায় সেই সরকার এবং ছোটখাটো ৩ মাসের জন্য যে তত্ত্বাবধায়ক সরকারগুলো আমরা সেই ছোটবেলা থেকে দেখছি। আমি মফস্বলে বড় হয়েছি। আমরা দেখেছি যে সেই সিএমবি শুনতাম, হ্যাঁ? সিএমবি আসছে এসে তারপরে দোকান-টোকান এগুলো ভেঙে দিয়ে আসতো হাইওয়ে রাস্তাতে যেসব জমিগুলো। কিন্তু এই সরকার আসার পরে কি করেছে আমাকে বলেন? উনি কয়েকদিন দেখলাম যে এই যে পলিথিন বন্ধ নিয়ে দৌড়াচ্ছে সেটাও শেষ পর্যন্ত আর আসলে হয় নাই। এইভাবে যদি সংস্কার হয় সেটার জন্য তো বাংলাদেশের মানুষ তাদেরকে মানে একদম সারা জীবনের জন্য সময় দেবে না, তাই না? অনেকেই বলেন যে ইউনূসকে সারা জীবনের জন্য চাই। ভাই ইউনূস যদি ভালো কাজ করে ইউনূসকে সারা জীবনের জন্য আপনি চান, আমিও চাই, সবাই চায়। কোন সমস্যা নেই। কিন্তু ইউনূসের নির্বাচন দিয়ে আসতে সমস্যা কোথায়? আমরা তো এই নির্বাচনের জন্যই তো গত ১৫ বছর এত সমস্যা। ১৪ তে যদি একটা সুষ্ঠু নির্বাচন হইতো, তাহলে তো আজকে শেখ হাসিনাকে পালায় যাইতে হইতো না। বাংলাদেশের মানুষেরও এই গেল এত বছর ধরে এত কষ্ট সহ্য করতে হইতো না। অতএব আমার মনে হয় সংস্কার আমরা অবশ্যই চাই, কিন্তু সেটা খুব দ্রুত করতে হবে। আর যদি মনে করেন যে না আমরা দ্রুত করতে চাই না, আমরা একটা কিছু করব। ধরেন জিয়াউর রহমান করেছেন। আপনাকে অন্তত হেনা ভোট দিয়ে আপনার একটা জনসমর্থন নিতে হবে। আমি মনে করি এগুলো করা উচিত। তবে সবচাইতে সুষ্ঠু যেটা হইতে পারে এখানে এই সংস্কারের ক্ষেত্রে বিএনপি যদি একটু যদি কোঅপারেট করেন। কারণ বিএনপির এই আজকের যে অবস্থা, তাদের কিছু নেতা যেভাবে কথাবার্তা বলছেন, এইভাবে কথা বলা মানে মনে হয় যেন তাদের কোনো আ সমস্যা থাকে না, তারা শুধু ইলিয়াস একটা ভাই, নির্বাচনই চায়। বিএনপির কথা যখন আসলো তখন আজকের একটা নিউজ আপনাকে একটু শোনাই। আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন তা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কেউ আওয়ামী লীগের সমর্থক ছিল কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য তারা আসতে পারেন। এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? না, এটা খালি বিএনপির দোষ দিয়ে লাভ নেই ভাই। বিএনপি এবং জামায়াত ২ দলই এটা উনি হয়তো মুখে বলেছেন। ওটা চলছে ৫ তারিখ থেকেই। শুধু বাধা দেয় নাই এটা না। বিএনপিরে জামায়াতকে পিটিয়েছে। যারা নির্যাতন করেছে। আমি আমার চুয়াডাঙ্গার কথা আপনাকে বলি। চুয়াডাঙ্গাতে একদম সবচাইতে মানে যারা কিনা এই আওয়ামী লীগ এবং এই বিএনপি এবং জামাতের উপরে দমন-পীড়ন নির্যাতন চালিয়েছে। তারা এখন একদম সর্বোচ্চ বিএনপির সর্বোচ্চ নেতা যিনি ধারণা করছেন যে সামনের বার হয়তো আপনার হবে আ মানে এমপি হবেন যিনি, তার সাথে ঘুরছেন। তার সাথে রাজনীতি করছেন এবং সর্বোচ্চ ক্ষমতা তারা প্র্যাকটিস করছে এখনো সেখানে। তো এটা তো হচ্ছে, এটার আপনি না করবেন কিভাবে? উনারা যদি উনাদের দলে আওয়ামী লীগের লোকজনকে নিতে চায়, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যেটা বলেছি যে আ এটাও একটা খুব সাধারণ একটা বিষয় যে ভাই ধরেন বাংলাদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগ করে না। আমি আমার এই এ গত ৫-৬ বছরের যেই
ভিডিও তৈরি করতাম, বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতাম। এটা অনেক সময় বলেছি, অনেকবার ভাই। এটা 15ই আগস্টেও একবার প্রমাণ হয়েছে, এবার 32 নাম্বারেও প্রমাণ হয়েছে। আবার এই এখন প্রমাণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ আসলে আওয়ামী লীগ করে না। তো তারা যেটা করে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ধরেন ওই লুটপাট করার জন্য এখন দেখবেন আপনি এখন ওই